আমার প্রিয় ছাত্র ও ছাত্রীরা, আজকে আমার একটু আর অন্য ধরনের ভিডিও আমি বানাতে চলেছি। সেখানে আমাদের ভারতবর্ষের বিখ্যাত ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভার্সিটির কিছু অ্যাডমিশন সংক্রান্ত বক্তব্য রাখবো। ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভার্সিটি একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ভারত সরকারের অধীনে মিনিস্টার অফ শিপিংয়ের আন্ডারে আছে। এরা 2020-21 সালের আন্ডার গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েটের বিভিন্ন কোর্সের ভর্তির বিজ্ঞাপন বার করেছে। ইস্ট কোস্ট রোড, চেন্নাই স্থিত এই অফিসটি, এই বিশ্ববিদ্যালয়ের ফোন নাম্বার ও ওয়েবসাইট হচ্ছে www.imu.edu.in। তোমরা ভিডিও দেখছো আমার ইউটিউব চ্যানেল সুজিত ক্যাম্বায়োটেকে। যদি তোমাদের এই ভিডিও খুব কার্যকরী বলে মনে হয়, ভিডিও দেখার পর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। IMU, Indian Maritime University, is the epic institution in the field of maritime education in India. এই ইনস্টিটিউট এক কমন এন্ট্রান্স টেস্ট ক্রিয়েট করবে, IMU CET অল ইন্ডিয়া বেসিস অ্যাডমিশন টেস্ট ক্রিয়েট করবে এই একাডেমিক ইয়ার 2020-21 সালে ভর্তির জন্য। ঠিক আছে, বর্তমানে ইন দিস কারেন্ট প্যান্ডেমিক সিনারিও IMU রিজার্ভ দ্য রাইট টু কন্ডাক্ট এ কমন এন্ট্রান্স টেস্ট। হতে পারে বা অ্যাডপ্ট করাতে অন্য কোনো উপায় যার দ্বারা ছাত্রভর্তি IMU হতে পারে। এখানে কী কী কোর্স অ্যাভেলেবেল আছে? প্রোগ্রাম অফার বাই IMU 4 বছরের আন্ডার গ্রাজুয়েট কোর্সগুলির মধ্যে হচ্ছে 4 বছরের বিটেক কোর্স মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, 4 বছরের বিটেক নাভাল আর্কিটেকচার ও ওশান ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, 3 বছরের বিএসসি নটিক্যাল সায়েন্সের জন্য, 3 বছর BBA আছে লজিস্টিক রিটেলিং ই কমার্সের জন্য, 3 বছরের বিএসসি শিপ বিল্ডিং রিপেয়ার আছে। এই প্রোগ্রামটা একটা প্রাইভেট ইনস্টিটিউট, ওদের অ্যাফিলিয়েট ইনস্টিটিউট পড়ায়। আর 1 বছর ডিপ্লোমা ইন নটিক্যাল সায়েন্স আছে, TNS আছে। এখানে পোস্ট গ্রাজুয়েট কোর্সগুলি হচ্ছে 2 বছরের এমটেক আছে মেরিন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের জন্য, 2 ইয়ার এমটেক আছে নেভাল আর্কিটেকচার ওশান ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, 2 ইয়ার এমটেক আছে ড্রেজিং অ্যান্ড হারবার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, 2 ইয়ার MBA আছে পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্টের জন্য, 2 ইয়ার MBA আছে, 2 ইয়ার MSc আছে কমার্শিয়াল শিপিং অ্যান্ড লজিস্টিক্স আছে। পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা আছে, 1 বছরের, যেটা ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং PGDME। এটা মুম্বাই পোর্টে একমাত্র পড়ানো হয় এবং PGDME রিসার্চ প্রোগ্রাম আছে। এবার আসা যাক IMU ক্যাম্পাসে কোথায় কি পড়ানো হয়, তার ডিউরেশন কত। কলকাতায় পড়ানো বিটেক মেরিন ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় 4 বছরের কোর্স। মুম্বাই পোর্টে পড়ানো হয় বিটেক মেরিন 4 বছরের কোর্স। নাভি মুম্বাইয়ে পড়ানো হয় বিএসসি নটিক্যাল সায়েন্স এবং ডিপ্লোমা নটিক্যাল সায়েন্স 3 বছর 1 বছরের কোর্স। চেন্নাইতে পড়ানো হয় 4টে কোর্স। বিটেক পড়ানো হয় মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে, বিটেক পড়ানো হয় 4 বছরের কোর্স। বিএসসি নটিক্যাল সায়েন্স 3 বছরের কোর্স। ডিপ্লোমা পড়ানো হয় 1 বছরে, BBA পড়ানো 3 বছরে। বিশাখাপত্তনে পড়ানো হয় নেভাল আর্কিটেকচার এবং ওশান ইঞ্জিনিয়ারিং কোর্স। কোচিতে পড়ানো হয় বিএসসি নটিক্যাল সায়েন্সের কোর্স আর BBA লজিস্টিক রিটেলিং ই কমার্সের কোর্স। পোস্ট গ্রাজুয়েট কোর্সগুলো হচ্ছে কলকাতায় পড়ানো হয় এমটেক মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে পড়ানো হয়, MBA পড়ানো হয়। বিশাখাপত্তনমে এমটেক নেভাল আর্কিটেকচার ওশান ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়, এমটেক ড্রেজিং হারবার ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়, MBA পড়ানো হয়। চেন্নাই ক্যাম্পাসে MBA পড়ানো হয়, MSc পড়ানো হয়। কোচিতে MBA পড়ানো হয়। নাভি মুম্বাইয়ে MSc পড়ানো হয় কমার্শিয়াল শিপিং লজিস্টিক্সে। পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাগুলো মুম্বাই পোর্ট ট্রাস্ট একমাত্র পড়ানো হয়। পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। এছাড়া এদের অনেকগুলো অ্যাফিলিয়েট ইনস্টিটিউট আছে, সবই পশ্চিমবঙ্গের বাইরে। নামগুলো অ্যাংলো ইস্টার্ন মেরিটাইম ইউনিভার্সিটি। এরা বিভিন্ন কোর্স পড়ায়। অ্যাপ্লাইড রিসার্চ ইন্টারন্যাশনাল নিউ দিল্লি, কোয়েম্বাটোরে আছে কোয়েম্বাটোর মেরিন কলেজ। কলেজ অফ শিপ টেকনোলজি পড়ানো হয় পাল্লাকাড়ে পড়ানো হয়। এখানে শিপ বিল্ডিং রিসার্চ শিপ বিল্ডিং রিপেয়ারের কোর্সটা পড়ানো একমাত্র এখানে। ডক্টর BR আম্বেদকর ইনস্টিটিউট অফ টেকনোলজি পোর্ট ব্লেয়ারে আছে ডিপ্লোমা নটিক্যাল সায়েন্স। ইউরোটেক মেরিটাইম একাডেমি কোচিনে আছে, বিটেক পড়ায় এরা। HIMT কলেজ চেন্নাইতে আছে, এটাও বিটেক পড়ায় এবং BSc নটিক্যাল সায়েন্স পড়ায়। ইন্টারন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট আছে নিউ দিল্লিতে, এটা ডিপ্লোমা নটিক্যাল সায়েন্স পড়ায়, বিটেক পড়ায়। পোর্ট পার্ক মেরিটাইম একাডেমি আছে কোয়েম্বাটোরে। মেরিটাইম ট্রেনিং ইনস্টিটিউট মুম্বাইয়ে। সামুদ্রা ইনস্টিটিউট অফ মেরিটাইম স্টাডিজ মুম্বাইয়ে। শ্রীরাম ইনস্টিটিউট অফ মেরিন স্টাডিজ নিউ দিল্লিতে আছে। এছাড়াও আছে সাদার্ন একাডেমি মেরিটাইম স্টাডিজ চেন্নাই, দ্য গ্রেট ইস্টার্ন ইনস্টিটিউট অফ মেরিটাইম স্টাডিজ মুম্বাই, তোলানি মেরিটাইম ইনস্টিটিউট পুনে, ট্রেনিং শিপ রহমান
মুম্বাই আর ইয়াক এডুকেশন ট্রাস্ট মুম্বাই, এই সমস্ত প্রাইভেট ইনস্টিটিউশন যেগুলো আইএমইউ দ্বারা পরিচালিত হয়, আইএমইউর কোর্স ফ্রি, আইএমইউ নির্দেশ মেনে চলে এর বিভিন্ন কোর্স পড়ায়। এবারে যে খুব ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে পরীক্ষাটা কবে হবে। অনলাইনে পরীক্ষা নেওয়ার চেষ্টা করা হবে। অনলাইন কমন এন্ট্রান্স আইএমইউ সিইটি কবে? সানডে 30 আগস্ট টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট ডেট, ইম্পর্টেন্ট টপিক, কবে কবে পরীক্ষাটা নেওয়া হবে। এবারে স্পেশাল একটা ইম্পর্টেন্ট হচ্ছে স্পেশাল ইনস্ট্রাকশন ফর ক্যান্ডিডেট রেজিস্টারিং বিবিএ প্রোগ্রাম লজিস্টিক্স রিটেলিং অ্যান্ড ই কমার্সের অ্যাপ্লাই করবে। Candidate who desiring the joining the BBA program will be required to register through the link provided IMU website. There will be no CET for admission to this program. এইটাতে রেজিস্টার লাস্ট ডেট হচ্ছে 3/8/2020 রাত 11:59 আর এর ফিস হচ্ছে রেজিস্টার ফি 200 টাকা জেনারেলদের জন্য আর 140 টাকা এসসি এসটিদের জন্য। এবার আছে সিলেবাসের জন্য। সিলেবাস সিইটি পরীক্ষার সিলেবাস কী হবে? যেটা ইউজি কোর্স মেরিন ইঞ্জিনিয়ারিং এবং অন্য ইউজি কোর্সগুলো আছে, 200টা মাল্টিপল চয়েস প্রশ্ন হবে, যার মধ্যে থাকবে ইংলিশ থাকবে, জেনারেল অ্যাপটিটিউড থাকবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স থাকবে, আমাদের এইচএস লেভেলে +2 লেভেলে থাকবে। আর যেটা এমবিএ প্রোগ্রাম হবে সেখানে 120টা প্রশ্ন থাকবে, কোয়ালিটিভ এবিলিটি, ডাটা ইন্টারপ্রিটেশন, ভার্বাল এবিলিটি আর লজিক্যাল রিজনিং দিয়ে প্রশ্ন হবে। যেটা এমটেকের জন্য পরীক্ষা হবে, এমটেক ফর মেরিন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, এমটেক ফর নেভাল আর্কিটেকচার অ্যান্ড ওশান ইঞ্জিনিয়ারিং, এমটেক ফর ড্রেজিং অ্যান্ড হার্বার ইঞ্জিনিয়ারিং, সেখানে 100 করে প্রশ্ন থাকবে। সেখানে লজিক্যাল রিজনিং, ম্যাথামেটিক্স অ্যান্ড ওয়ান অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, নেভাল ইঞ্জিনিয়ারিং, মেরিন ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যে কোনো একটা পেপার নিয়ে পরীক্ষা হবে। এসব এইগুলোতে কোনো নেগেটিভ মার্কিং নেই। ঠিক আছে, এবার আছে যে সিইটি পরীক্ষা যেটা হবে সেটা কম্পিউটার বেসড হবে। এবার সেটা ভারতবর্ষে 84খানা জায়গা হবে। তার মধ্যে পশ্চিমবঙ্গে 4টে জায়গা আছে। সে 4টে জায়গা হচ্ছে 7 নম্বর পরীক্ষা কেন্দ্র হচ্ছে বাঁকুড়া, আর 23 নম্বর পরীক্ষা কেন্দ্রটা হচ্ছে 23, সেটা হচ্ছে তোমার দুর্গাপুর। 7-এর পরে 23 আমাদের সাইকেল সেন্টার দুর্গাপুর আছে। আর একটা সেন্টার আছে কলকাতা, 45 আছে কলকাতা, এবং 70 নম্বর সেন্টার শিলিগুড়ি। পশ্চিমবঙ্গের 4 জায়গায় এই সিইটি পরীক্ষাটা কন্ডাক্ট করা হবে। এবার আছে ডেট নিয়ে। আইএমইউ বলছে যেহেতু কোভিড-19 একটা বিরাট সংক্রমণ ভারতবর্ষে নেমে এসছে, তাই এবার ডেটগুলো চেঞ্জ করতে পারে। তবুও কিছু ডেট দিয়েছে। বিবিএ প্রোগ্রাম ছাড়া সমস্ত ডেট হচ্ছে ডেট অফ কমেন্সমেন্ট অফ অনলাইন রেজিস্ট্রেশন 1/7/2020 থেকে চালু হবে। লাস্ট ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন 3/8 আগস্ট মাসের 3 তারিখ অবধি লাস্ট ডেট আছে অনলাইন রেজিস্ট্রেশন করার জন্য। হল টিকিট দেওয়া হবে 14/8 দেওয়া হবে। ডেট অফ আইএমইউ সিট 30/8 হবে। আর পাবলিকেশন রেজাল্ট হবে 5 দিনের মধ্যে। কাউন্সিলিং অফ আইএমইউ ক্যাম্পাস ফর অল ক্যাম্পাসে হবে। ওপেনিং ডেট ফর রেজিস্ট্রেশন ফর অনলাইন কাউন্সিলিং 5/9। লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন 10/9। ফার্স্ট লিস্ট বেরোবে কোথায় কে ভর্তি 14/9। ডেডলাইন হবে পেমেন্ট করার ডেডলাইন 17/9। সেকেন্ড লিস্ট বেরোবে 19/9। সেকেন্ড লিস্টের ডেডলাইন হবে 22/9। থার্ড লিস্ট বেরোবে যদি সমস্যা হয় 24/9 লাস্ট থার্ড লিস্ট বেরোবে। তারপর সার্টিফিকেট ভেরিফিকেশান হয়ে বায়োমেট্রিক ভেরিফিকেশান হয়ে সম্ভাব্য ক্লাস শুরুর ডেট ওরা দিয়েছে 5/10/2020 সালে সমস্ত কোর্সে ক্লাস শুরু করবে। আর ইম্পর্টেন্ট ওয়েবসাইট খুব ছোট্ট করে লিখেছে 2020 সালে যে সিইটি পরীক্ষা হবে এর সমস্ত কিছু ইমেল জানতে হবে এই ওয়েবসাইটে CET20@imu.ac.in। খুব একটা ইম্পর্ট্যান্ট একটা ওয়েবসাইট ছোট্ট করে দিয়ে রেখেছে CET20@imu.ac.in। এবার ওরা বিবিএ 2020 সালে যে প্রোগ্রামটা হবে তার ইম্পর্টেন্ট এগুলো দিয়েছে। এখানেও অনলাইন রেজিস্ট্রেশন 1/7 থেকে শুরু হবে আর লাস্ট ডেট 3/8 একই রকম আছে। ফার্স্ট লিস্ট 7/8 বার করবে। এটা 7/8 বার করার পর ডেডলাইন 10/8-এর মধ্যে ভর্তি হতে হবে। 10/8-এর মধ্যে ভর্তি না হলে 12/8-এর নেক্সট লিস্ট বার করবে। এই করে থার্ড লিস্ট বার করবে এবং এরাও 1/9 থেকে ক্লাস শুরু হবে বলে আশা করছে। যারা যে সমস্ত স্টুডেন্ট ইউজি প্রোগ্রামে ভর্তি হবে, 1 বছর ডিপ্লোমা নটিক্যাল সায়েন্সে ভর্তি হবে, 3 ইয়ার বিএসসি নটিক্যাল সায়েন্সে ভর্তি হবে, তাদের ফিজিক্যাল ফিটনেস থাকতে হবে। এই ফিজিক্যাল ফিটনেস যে আইএমইউ মেডিকেল অফিসার আছে, ডিরেক্টর জেনারেল শিপিংয়ের থেকে এটা ভেরিফাই করে নিতে হবে।
আর ক্যান্ডিডেটের পাসপোর্ট থাকতে হবে, যে পাসপোর্টের নাম যেন অবশ্যই ক্লাস 10-এর যে মাধ্যমিক পরীক্ষার যে নাম আছে সে নামের সঙ্গে সেম হয়। পেজ নাম্বার 21 থেকে পরীক্ষা বসা কোয়ালিফিকেশন জানিয়েছে 3 বছর বিএসসি নটিক্যাল সায়েন্স যেটা আছে সেটা 10+2 পরীক্ষা পাস করতে হবে এবং 50 নম্বর মাধ্যমিক থাকতে হবে বা ক্লাস 12 পরীক্ষা থাকতে হবে। এটা পড়ানো হয় চেন্নাই, নভি মুম্বাই, মুম্বাই এবং কোচিং ক্যাম্পাসে পড়ানো হয়। বিএসসি 3 বছর বিএসসি নটিক্যাল সায়েন্সে পড়ানো হয়। এবার আসছি আমরা, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার 4 ইয়ার বিটেক ইন মেরিন ইঞ্জিনিয়ারিং। কলকাতায়, মুম্বাই পোর্ট এবং চেন্নাইতে পড়ানো হয়। এখানে 10+2 পরীক্ষা পাস করতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিয়ে এবং 50% মার্কস এইচএসে বা মাধ্যমিকে ইংলিশে পেতেই হবে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট কোর্স, 4 বছরের বিটেক ইন মেরিন ইঞ্জিনিয়ারিং কোর্স। এখান থেকে আরও সমস্ত কোর্সে 4 বছর বিটেক নেভাল আর্কিটেকচারে এবং ওশান ইঞ্জিনিয়ারিং যেটা আছে, নাভাল আর্কিটেকচার এটা 4 বছর বিটেক, এটাও 10+2 ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিয়ে পাস করতে হবে। এটাও মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে ইংলিশে 50% মার্কস পেতে হবে। 3 বছরের শিপ বিল্ডিং রিপেয়ার যেটা আছে সেটা একটা অ্যাফিলিয়েট ইনস্টিটিউট পড়ানো হয়, সেটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ নিয়ে 60% নিয়ে এইচএস পাস করতে হবে। 50% মার্কস ইংলিশে থাকতেই হবে, হয় এই মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে। যেটা বিবিএ আছে, লজিস্টিক, রিটেলিং অ্যান্ড ই কমার্স, খুব ইম্পর্টেন্ট কোর্স, সেটা 10+2 পাস করতে, সমতুল্য কোর্স পাস করতে হবে। এখানেও ইংলিশ 60% মার্কস পেতে হবে, 50% মার্কস পেতে হবে, হয় তোমার ক্লাস 10-এ বা 12-এ, আর 10+2-তে 60% মার্কস পেতে হবে। এবার আছে ফি স্ট্রাকচার কত আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট কোর্স বিটেক কোর্সটার ফি স্ট্রাকচার পার ইয়ার আছে 2,25,000 টাকা। প্রতি সেমিস্টার 1,00,000 টাকা করে আছে, আর 25,000 টাকা আছে প্রোগ্রাম ফিসে আছে। বিটেক যেটা আছে নাভাল আর্কিটেকচার, ওশান ইঞ্জিনিয়ারিং, এখানে 2,25,000 টাকা খরচ আছে। বিএসসি নটিক্যাল সায়েন্সেও আছে 2,25,000 টাকা। বিএসসি শিপ বিল্ডিং অ্যান্ড রিপেয়ারিংয়ে 25,000 টাকা কোর্স ফি আছে, আর ইনস্টিটিউট যা আলাদা পয়সাটা নেবে। এবার বিবিএ লজিস্টিক যে কোর্সটা খুব ভালো কোর্স, বিবিএ লজিস্টিক রিটেলিং অ্যান্ড ই কমার্সের কোর্সটা আছে, এটা করে মাত্র পার ইয়ার 1,00,000 টাকা। ডিপ্লোমা নটিক্যাল সায়েন্স যেটা আছে সেটা খরচ হচ্ছে 2,25,000 টাকা। 3টে এমটেক কোর্স আছে, এমটেক কোর্সগুলো 2,25,000 টাকা। যদিও এমবিএ কোর্স এবং এমএসসি ইন কমার্শিয়াল, এমএসসি যে কোর্সটা আছে কমার্শিয়াল সিপিকা লজিস্টিক, কোর্সের দাম একটু কম আছে। এগুলো বিভিন্ন রকম কোর্স নিয়ে দামগুলো ভ্যারি করছে। এবার আসি ভর্তির জন্য বয়স কত লাগবে। বয়স যে কোনো কোর্স, বিবিএ এবং অন্যান্য ইউজি কোর্সগুলোর জন্য, বিবিএ কোর্সের জন্য 1/9/2020-তে 17 বছর মিনিমাম হতেই হবে, আর ম্যাক্সিমাম 25 বছর হতে হবে। আর আন্ডার গ্রাজুয়েট কোর্সগুলোর জন্য 5/10/2020-তে 17 বছর হতে হবে, ম্যাক্সিমাম 25 বছর হতে হবে। যদি শিডিউল কাস্ট, শিডিউল টাইপ, ওবিসি এবং অন্যান্য ক্যাটাগরি ছাত্রছাত্রীর জন্য তোমার কিছু বয়সের ছাড় আছে। রিজার্ভেশন করা আছে, বিভিন্ন ক্যাটাগরি রিজার্ভেশন করা আছে। 50% টোটাল সিট অ্যাভেলেবল টু ইন্ডিয়ান ন্যাশনালস আর রিজার্ভ ফর এলিজিবল ক্যান্ডিডেট বিলঙ্গিং শিডিউল কাস্ট। 7.5% শিডিউল টাইপ করা আছে, 27% ওবিসি নন ক্রিমি লেয়ার করা আছে, আর 10% জেনারেল ইডাব্লিউএস করা আছে। আবার 5% আছে আমাদের পার্সন উইথ ডিসেবিলিটির জন্য আছে, শুধুমাত্র বিবিএ প্রোগ্রামে আছে। একটা গুরুত্বপূর্ণ খবর হচ্ছে ফিজিক্যাল ফিটনেস। ক্যান্ডিডেট সিকিং অ্যাডমিশন টু 4 ইয়ার মেরিন প্রোগ্রাম, যেমন যে 4 বছরের মেরিন প্রোগ্রাম, ডিপ্লোমা নটিক্যাল সায়েন্স, বিএসসি নটিক্যাল সায়েন্স, বিটেক মেরিন ইঞ্জিনিয়ারিং, যাই ভর্তি হোক না কেন, একটা ফিজিক্যাল ফিটনেস দরকার। অ্যান্ড মাস্ট বি ফিজিক্যালি ফিট অ্যান্ড শুড মিট দ্য মেডিকেল রিকোয়ারমেন্টস অ্যাজ স্পেসিফাইড বাই ডিরেক্টর জেনারেল অফ শিপিং মুম্বাই, অ্যান্ড রিকোয়ার্ড টু প্রডিউস সার্টিফিকেট অফ medical fitness from a doctor approved by Director General Shipping. List of approved doctor for issuing the certificate available in this website. আমাদের যে মেডিকেল ফিটনেসটা সার্টিফিকেট নিতে হবে, কোন ডাক্তারকে দিয়ে দেবো, ডাক্তারের নাম এখানে লেখা আছে http://www.dgshipping.gov.in/content/maritime health branch/aspx। এবার আইসাইট, সমস্ত মেরিন প্রোগ্রামের জন্য আইসাইটটা খুব ভালো থাকতে হবে, এই আইসাইটও তোমার চেক করে নিতে হবে। আর বলছে কোয়ালিফাইং এক্সামিনেশন অর ইউজি প্রোগ্রাম, দ্য ফাইনাল এক্সামিনেশন অফ 10+2 পাস করতে হবে,
যে কোনো স্টেট বোর্ড থেকে সেন্ট্রাল বোর্ড থেকে পাস করলেই হবে, ঠিক আছে। যারা এইচএস পরীক্ষা দিয়েছো, যাদের রেজাল্ট আগস্ট 2020 পরে বেরোবে, তারা কিন্তু সিইটি পরীক্ষা পাস করতে পারবে না। আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের সমস্যাটা নেই। আমাদের ওয়েস্ট বেঙ্গলে এইচএস পরীক্ষা রেজাল্ট বেরিয়ে গেছে, জুলাই 30 তোমরা ইয়েটা পেয়ে যাবে, মার্কশিটটা পেয়ে যাবে, তো তোমাদের এই পরীক্ষা বসতে কোনো অসুবিধা হবে না। একটা ইম্পর্টেন্ট টপিক ফটোগ্রাফ দিয়ে আছে। দ্য ফটোগ্রাফ টেকেন মে কন্টেইন নেম অ্যান্ড ডেট অফ দ্য ফটো টেকেন। ফটো এমন করে তুলবে ঠিক বুকের নিচের দিক দিয়ে নাম আর ডেট লেখা থাকে। দ্য ফটো শুড হ্যাভ বিন টেকেন অন অর আফটার 1/1/2020, মানে রিসেন্ট ফটো দেবে, এই মাসে তুলেই দেবে, হ্যাঁ। ফলোইং হুইচ ইট মে বি কনসিডার অ্যাজ ইমপ্রেশন। দ্য ফটোগ্রাফ টেকেন মে কন্টেন নেম অ্যান্ড ডেট। ডেটটা দেবে, যেমন আজকে তোমার 20 তারিখ হয়, 20/6/2020 ফরম্যাটে দেবে, অ্যান্ড বটমে যেন থাকে। এবং ওরা বলছে এরকম 10-15টা ছবি তুলে রাখবে, যে ছবিগুলো ভবিষ্যতে কাউন্সেলিংয়ের সময়, ফর্ম ফিল আপের সময় কাজে লাগবে, একই রকম ছবি দিতে হবে। আমাদের বাড়ির পাশে যে কলকাতা ক্যাম্পাসটা আছে, সবচেয়ে পুরনো ক্যাম্পাস, এটা আগে নাম ছিল মেরিন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, মেরি কলকাতা ছিল, যেটা 1949-এ পণ্ডিত জওয়াহরলাল নেহরু এটা ভিত্তিপ্রস্তর করেছিল। এই তোমার এই কলকাতা ক্যাম্পাসে অনেকগুলো কোর্স পড়ানো হয়, যেগুলো হচ্ছে পিএইচডি করানো হয়, 2 ইয়ার্স এমটেক পড়ানো হয়, 2 ইয়ার এমবিএ পড়ানো হয়, 4 বছরে বিটেক পড়ানো হয়। আমাদের কলকাতা ক্যাম্পাসটা হচ্ছে P19 তারাতলা রোড, কলকাতা 88, director.kolkata@imo.ac.in তার ইমেল আইডি। ভিডিও শেষ করার আগে ছোট্ট বক্তব্য রাখি, কলকাতা সেন্টারে যে ব্রেন ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়, যদি কেউ চান্স না পায়, যেটা বিএসসি নটিক্যাল সায়েন্স পড়ানো হয়, এটা প্রাইভেটেও পড়ানো হয়, কিছু ইনস্টিটিউটে সরকারিও পড়ানো হয়। যদি কোনো স্টুডেন্ট বিএসসি নটিক্যাল সায়েন্স পড়ে, এমএসসি পড়ে, তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা খুব মারাত্মক বেশি। মেন ইঞ্জিনিয়ারিং করলে চাকরি তো অবশ্যই হবে। এখানে একটা বিবিএ কোর্স আছে কোচি সেন্টারে, আরও প্রাইভেট সংস্থা আছে, লজিস্টিক, রিটেলিং, ই কমার্সের কোর্স পড়লেও চাকরি তোমার পাওয়ার সম্ভাবনা খুব বেশি। যদি কোনো স্টুডেন্ট এইচএস পাস করে বিএসসি নটিক্যাল সায়েন্স, বিবিএ, এবার খুব ভালো হয় মেরিন ইঞ্জিনিয়ারিং বিটেকটা পড়ে নেয়, আমাদের প্রিমিয়ার ইনস্টিটিউট তোমার এই ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভার্সিটি পড়ে নেয়, তাহলে তার গোল্ডেন তার লাইফ হবে। আমার এই ভিডিও এখানে শেষ করলাম। তোমরা এই ফর্মটা ফিল আপ করে বছরের জন্য পরীক্ষায় বসবে, মেরিট অনুযায়ী ভর্তি হবে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, আমার চ্যানেল সুজিস ক্যাম্পায়ের সব সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আমার চ্যানেল সুজিস ক্যাম্পায়ের ভিডিও দেখার জন্য তোমার ধন্যবাদ।